ঠাকুরগাঁয়ে কমলা ও মাল্টা চাষ করে বছরে ৩০ লাখ টাকা আয়ের সফল উদাহরণ করেছেন স্থানীয় কৃষকরা। সদর উপজেলার বেগুনবাড়ি ইউনিয়নের পাইকপাড়া গ্রামের দার্জিলিং জাতের কমলা ও মাল্টার মিশ্র বাগান করে ইতিমধ্যে লাভের মুখ দেখছেন উদ্যোক্তা রওশন চৌধুরী ও তার সহযোগীরা। বাগান থেকেই সরাসরি ফল বিক্রি, চারা উৎপাদন ও কৃষকদের বিনামূল্যে পরামর্শ সব মিলিয়ে বদলে দিচ্ছে এলাকার কৃষি অর্থনীতি। আব্দুল আলিমের পাঠানো তথ্যচিত্রে বিস্তারিত জানাচ্ছেন ফারহানা তন্নি। ২০২২ সালে ঠাকুরগাঁও সদর উপজেলার পাইকপাড়া গ্রামে ১৫ বিঘা জমি লিজ নিয়ে রওশন চৌধুরী সহ আরও ৫ জন কৃষক যৌথভাবে ৯০০ কমলা ও ৯০০ মাল্টা গাছ দিয়ে মিশ্র বাগান শুরু করেন। ভালো ফলন ও দাম পাওয়ায় ধীরে ধীরে বাগানের পরিধি বাড়তে থাকে। বর্তমানে বাগানে রয়েছে ৩,০০০ দার্জিলিং, সাদকি, পাকিস্তানি, চায়না, সাউথ আফ্রিকান, মেন্ডালিন জাতের কমলা গাছ এবং ৯০০ মাল্টার গাছ। এবছর তিনি ২০০ মণ কমলা ও ৫০ মণ মাল্টা উৎপাদনের আশা করছেন। ফল মিষ্টি ও সুস্বাদু হয় বাজারে চাহিদাও রয়েছে ব্যাপক। ফল বিক্রির পাশাপাশি একই প্লটে তিনি কমলা ও মাল্টা চারা উৎপাদন করছেন। দর্শনার্থীরা ফলের পাশাপাশি চারা কিনছেন, নিচ্ছেন বিনামূল্যে কৃষি পরামর্শ। এই উদ্যোগে উৎসাহিত হচ্ছেন স্থানীয় কৃষকরা, অনেকে নিচ্ছেন বাগান তৈরির দিক নির্দেশনা। এখানে প্রায় ৩,০০০ গাছ রয়েছে। এই গাছের মধ্যে রয়েছে আমাদের কমলা এবং মাল্টা। তো কমলার অনেকগুলো জাত আমরা এখানে সংগ্রহ করেছি। আমরা গতবার অল্প কিছু ফল এসেছিল, সেটা আমরা বিক্রি করে সামান্য কিছু টাকা পেয়েছিলাম। আমরা এইটা যদি ঠিক মতো বাজারজাতকরণ করতে পারি তাহলে আশা করি আমরা একটা ভালো ফলাফল পাবো ইনশাল্লাহ। আমরা এখানে কমলা ও মাল্টা বাগান দেখতে এসেছি, খুব সুন্দর লাগছে দেখে। কমলা চাষের যে ফলে কৃষি উদ্যোক্তা তৈরি হয় এবং এই উদ্যোক্তা তৈরির মাধ্যমে আত্মকর্মসংস্থানের সৃষ্টি হয়, বেকারত্ব ঘুচে। আমরা কৃষি বিভাগ এই ধরনের কৃষিকেই আমরা সবসময় সহায়তা দিয়ে থাকি, পরামর্শ দিয়ে থাকি। কৃষি বিভাগের তথ্য অনুযায়ী ঠাকুরগাঁও জেলায় ৭৯০টি মাল্টা বাগানে ১২৬ হেক্টর জমিতে ৪ জাতের মাল্টা চাষ, ৫৩টি কমলা বাগানে ৩৪ হেক্টর জমিতে ৩ থেকে ৪ জাতের কমলা চাষ, ভারতীয় দার্জিলিং জাতের ৬০টি কমলা বাগান এর মধ্যে বিশেষভাবে উল্লেখযোগ্য। এই বাগানগুলো জেলার কৃষি অর্থনীতিতে নতুন সম্ভাবনার দ্বার খুলে দিয়েছে। ঠাকুরগাঁয়ের কমলা মাল্টা বাগান এখন শুধু ফলের উৎস নয়, গ্রামীণ অর্থনীতির চালিকা শক্তি। এমন কৃষি উদ্যোগই হতে পারে দেশের কৃষি বিপ্লবের নতুন মডেল।